শুভেন্দু অধিকারী মমতাকে হারিয়েছে, তার প্রতিশোধ হিসেবে আমার ছেলেকে মারা হলো, বললেন চন্দ্রনাথ রথের মা হাসিমারা রথ। গতকাল রাতে গুলিবিদ্ধ হয়ে খুন হতে হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা চন্দ্রনাথের বাড়িতে এই মুহূর্তে প্রতিবেশীদের ভিড়। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। চন্দ্রনাথের মা হাসিমারা রথ বলেন, আমি চাইব না দোষীদের ফাঁসি হোক, তবে যাবজ্জীবন হোক এই দাবি রাখছি। শাসক দলের যে সমস্ত নেতারা বলেছিল 4 তারিখের পর আর কেউ রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমার ছেলের যদি অ্যাক্সিডেন্টে মৃত্যু হতো এত কষ্ট হতো না। যেভাবে তৃণমূল কষ্ট দিয়ে মারলো তার সাজা পাওয়া উচিত। শুভেন্দু অধিকারী মমতাকে হারিয়েছে, তার জন্যই প্রতিশোধ আমার ছেলেকে দিতে হলো। মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, তৃণমূলেরই সাজানো গল্প। কি কারণে মৃত্যু হতে পারে বলে আপনি মনে করছেন মা হিসাবে? আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দুবাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশোধ। এই সময় অভয়ের মাকে এইভাবে চোখের জল ফেলতে হয়েছিল এইভাবে। কারাদণ্ড হোক, আমি সরকার যে আসবে তার কাছে চাইবো যে দোষীরা শাস্তি পাক। এইরকম একটা মর্মান্তিক পরিণতি, মানে কি বলবেন, মানে কেউ কি কোনোভাবে স্বাধীনভাবে বাঁচতেও পারবে না এরকম একটা? কি করে বলবো বাবা, গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলে দিতে হলো। ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম সহ অনেকগুলো বিধানসভার দায়িত্বে ছিল আমার ছেলে, তবে পর্দার আড়ালেই কাজ করতো, কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। তবু তাকে চন্দ্রদা তো অকৃতদা ছিল এবং সবার সঙ্গে খুব ভালোভাবে মিশতো, আমরাও ব্যক্তিগতভাবে চিনতাম। আমার গ্রামে কোনো মানুষজনের সঙ্গেও কোনোদিন কোনো খারাপ ব্যবহার বা আমার ব্লকের মধ্যে বা বিধানসভার মধ্যে কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার বা খারাপ আচরণও করেনি কারোর সঙ্গে। ও সবসময় মিষ্টিভাষী, মিষ্টি ব্যবহারের ছেলে ছিল। কখনো কি কোনো শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।